এত সুন্দর একটা মোরগ দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। আমরা কয়েকটা বাচ্চা কিনেছিলাম, মা কিনেছিল, তার ভিতরে 5টা ছিল, সব কটাই মোরগ। কি আর করবো, জবাই করে খাওয়া শুরু করে দিলাম। আমরা ভাই বোনরা বাড়ি ছিলাম না, তার জন্য মা জবাই করে নাই। আমরা আসছি এখন, সেই এত সুন্দর একটা মোরগ আমরা কেটে খেলাম। আপনারা আবার বললেন না যে এত সুন্দর মোরগ কেন আমরা কাটছি, কারণ মোরগ হচ্ছে 3টা। এত মোরগ রেখে কি করবো, মুরগি হলে না ডিম পাচ্ছে, মোরগ পাইলে তার কোনো লাভ নাই। সেল লেগে মোরগ কেটে দিচ্ছি, একটা না 2টা জবাই দিচ্ছি। আমরা কিন্তু এটা টাইগার মুরগি হলে মোরগ দিলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল। কেউ দেখি মনে করবো, যেহেতু আমরা পালছি ছোটো থেকে। এখন কেটে কুটে মা পরিষ্কার করে নিয়েছে, এখন রান্না করাইছে, দেশি চুলায় রান্না হবে। দেখুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে মা, লবণ দিল সুন্দর করে। মায়ের হাতে রান্না বলে সেই শাক, হলুদের গুঁড়া দিল, এখন ওদের রসুন দিয়ে দিচ্ছে। মায়ের হাতে রান্না, কি কি মায়ের হাতে রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন সবগুলো মশলা দিয়ে দিচ্ছে, রসুন দিলে এখন পেঁয়াজ বাটা দিচ্ছে। পেঁয়াজ বাটা করে আরেকটু দিল সুন্দর করে। এখন তেল দিচ্ছে, তেল দিয়ে হাতে মাখে নিচ্ছে। আমি তো মাঝে মাঝে ঢাকাই মশলাটা কষিয়ে তারপরে গরম দিই, কিন্তু মা কিন্তু হাতে মাখাই। এইটার কিন্তু স্বাদ অন্য রকমের। আমরা তো টাউনের মানে তাড়াতাড়ি ফর্মাল করে নেয়, কিন্তু মা এই যে হাতে মাখাইয়ে এত সুন্দর করে রান্না করে, মানে দেখলেই মনে হয় ওখানে খাওয়া শুরু করে দিই। আর সবারই মনে হয় মায়ের হাতে রান্না পছন্দ, আমার তো খুবই পছন্দ। বাড়িতে গেলে মার সাথে করতে হয় না, চুলার কাছে বসে থাকি, মাটির চুলার রান্না সেই। কারণ হচ্ছে যে ই করছে না, তেলে দিলে কষাচ্ছে বসতে ভালো করে, ভালো করে কষিয়ে না নিলে খেতে ভালো লাগে না। দেখো রান্নার সঙ্গে